হে জুনিয়র প্রোগ্রামার্স, আমাদের চ্যাপ্টার 5 এর শেষ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। টপিকটার নাম হচ্ছে সুইচ কেস। আমাদের সুইচ কেস যে বিষয়টা আছে এটা অনেকটা ইফ ইলস ইফ নামে আমাদের যে স্টেটমেন্টটা আছে ওইটার মতো কাজ করে, বাট এটা অনেক বেশি সিম্পলিফাই করা এবং সেই সাথে এই স্টেটমেন্টটা আমাদের যে ইফ ইলস ইফ নামে যে স্টেটমেন্টটা আছে ওইটার থেকেও বেটার এবং আপডেটেড ভার্সন। বেসিক্যালি যখন আমরা ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করতাম তখন আমাদের একটা জিনিস হতো, যদি কন্ডিশনের সাথে মিলে যেত সাথে সাথে এই জিনিসটা কিন্তু আমাদের ব্লক হয়ে যেত। অর্থাৎ আমরা যে কন্ডিশনটা দিতাম সেই কন্ডিশনটা মিলে যাওয়ার সাথে সাথে সে আর নিচের কোন জিনিসগুলো আছে এটা রিড করতো না, যেটা আমাদের ওয়ান টাইপ অফ প্রবলেমও বলতে পারেন। কিন্তু আমাদের যে সুইচ কেস বিষয়টা আছে এইটা আমাদের সবার শুরুতে সব কিছু আগে রিড করে চেক করবে এবং আউটপুট করবে। এখন এই যে সুইচ কেস বিষয়টা এটা আমরা চাইলে ব্লক করেও রাখতে পারবো, যেমনভাবে আমরা ইফ ইলস ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলে আমরা ব্লক করে রাখি, ঠিক সেমভাবে আমাদের যে সুইচ কেসটা আছে এটার ভেতরেও আমরা চাইলে সবগুলোকে রিড করার পরে নির্দিষ্ট যেটার সাথে মিলে ওইটাতে ব্লক করতে পারবো। অথবা যদি আমাদের কোনো কেসের সাথে না মিলে তাহলে আমরা ডিফল্ট কেসের ভেতরে এটাকে পাঠিয়ে দিতে পারবো, যেমনটাভাবে আমরা ইলসে পাঠিয়ে দিই, রাইট? যদি কোনো কন্ডিশনের সাথে না মিলে ডিফল্টভাবে আমাদের ইলস স্টেটমেন্টে চলে যায়। ঠিক সেমভাবে আমাদের সুইচের ভেতরে কেস এবং ডিফল্ট নামে দুইটা কিওয়ার্ড আছে। কেসের মাধ্যমে মেইনলি আমরা এক একটা ভ্যালু লিখে থাকি এবং ডিফল্টের মাধ্যমে আমাদের ডিফল্ট প্যারামিটারে এই ভ্যালুটা সেন্ড করে থাকি। তো চলুন আমাদের সুইচ কেসের যে স্ট্রাকচার এটা আগে দেখে নিই। সবার শুরুতে আমাদের সুইচ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, দেন এইটার ভেতরে আমাদের একটা এক্সপ্রেশন রাখতে হয়। এক্সপ্রেশনটার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, এরপরে কার্লি ব্রেসেসের ভেতরে আমাদের কেস লিখতে হয়। কেস লিখে আমাদের কোন ভ্যালুটার সাথে মিলতেছে সেই ভ্যালুটা এই জায়গাতে দিয়ে দিতে হবে এবং ভ্যালুর রেজাল্টটা হিসেবে কী দিতে চাই এই জিনিসটা এখানে শো করাইতে পারবো। এবং এরপরে আমাদের ব্রেক নামে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা মেনলি আমাদের ব্লক করতে হেল্প করে। অর্থাৎ যদি আমাদের এই ভ্যালু 1-এর সাথে আমাদের এক্সপ্রেশনটা মিলে যায় তাহলে এখানেই যেন ব্রেক করে, এই কথাটাই ব্রেক নামের কিওয়ার্ডটা বোঝায়। তো আমাদের যে থিওরিক্যাল বিষয়টা আছে এটা বুঝতে একটু অসুবিধা হবে, এটাই স্বাভাবিক, রাইট? এটার জন্য চলুন আমরা ইন ডিটেলসে এই বিষয়টা দেখে আসি। সো এটার জন্য আমরা ডায়াগ্রামটা ফলো করতে পারি। এখানে সবার শুরুতে আমরা শুরু করব, এরপরে কোনো একটা এক্সপ্রেশন আমরা লিখব, এরপরে ভ্যালু 1-এর কাছে যাব। ভ্যালু 1 বলতে কেস 1 যদি ট্রু হয় তাহলে আমাদের স্টেটমেন্টটা রিড করবে, যদি ট্রু না হয় ফলস হয় তাহলে আমাদের পরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিড করবে, এবং দ্বিতীয় ভ্যালু যদি আমাদের ট্রু হয় তাহলে এটাতে রিড করবে, আর যদি ফলস হয় সে পরের যে ভ্যালুটা আছে ওইটা রিড করবে। তারপরেরটা যদি ট্রু হয় তাহলে সে ওই স্টেটমেন্টটা দিয়ে দিবে, আর যদি এটাও ফলস হয় তাহলে সে ডিফল্ট যে প্যারামিটারটা আছে বা ডিফল্ট যে ভ্যালুটা আছে ওই স্টেটমেন্টে যাবে। এখন এই জায়গাতে যদি আমাদের ভ্যালু 1 ট্রু হয়ে যায় তাহলে ভ্যালু 1 থেকে সে ডিরেক্টলি চলে যাবে ভ্যালু 2-তে। ভ্যালু 2-এর যে রেজাল্টটা আছে এটাও যদি ট্রু থাকে সে চলে যাবে 3-তে। এভাবে 4, 5, 6, 7 যতগুলো ট্রু থাকবে সে সবগুলো ঘুরে ঘুরে দেখবে, যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে ব্রেক করার জন্য ব্রেক কিওয়ার্ড ইউজ করব। এবং আমাদের এই যে ভ্যালুগুলো ইউজ করতেছি এই ভ্যালুগুলোর সাথে যদি আমাদের এক্সপ্রেশনের না মিল হয় তখন আমাদের এই একটা ভ্যালুর ভেতরেও যাবে না, আমাদের শুধুমাত্র ডিফল্ট ভ্যালু নামে যে প্যারামিটারটা আছে বা ডিফল্ট ভ্যালু নামে আমাদের যে অপশনটা আছে এই ডিফল্ট ভ্যালুর আন্ডারে আমাদের স্টেটমেন্টটা রান হবে, এরপরে আমাদের প্রোগ্রামটা এন্ড করে দিবে। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে চলুন ইন ডিটেলসে আমরা দেখে আসি। এটার জন্য আমি সরাসরি কোড এডিটর ওপেন করব এবং এই জায়গাতে switch.js নামে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আপনিও চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। এই জায়গাতে সবার শুরুতে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, নাম দিব ডে, এবং এই জায়গায় লিখতেছে ডে 3, এবং এই জায়গায় ডে এর ভ্যালুটা আমি 3 দিয়ে দিচ্ছি। এরপরে এগেইন আমি আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যেখানে আমি নাম দিচ্ছি ডে নেম, এবং ডে নেম দেওয়ার পরে এই জায়গাতে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করব না করে শুধুমাত্র ডিক্লিয়ারেশন দিয়ে আমরা নিচে চলে যাব এবং আমরা সুইচ স্টেটমেন্ট ক্রিয়েট করব। এটার জন্য সবার শুরুতে আমাদের কি করতে হবে, সবার শুরুতেই আমাদের সুইচ নামে কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এবং সুইচ কিওয়ার্ডটার পরে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা প্যারেন্থিসিস বলে থাকি। সো এই যে প্যারেন্থিসিসটা আছে এই প্যারেন্থিসিসের ভেতরে আমাদের এক্সপ্রেশনটা বলে দিতে হবে। এক্সপ্রেশনটা আমরা এই যে ডে নামে যেটা আছে এটাকে দিয়ে দিতে পারি
সো এই জায়গাতে অবশ্যই আমাদের একটা এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন হিসেবে আমাদের যে ভেরিয়েবলটা, যেই ভ্যালুটাই মেইনলি আমরা কেসের মাধ্যমে দিয়ে চেক করব, সেটা আমরা দিয়ে দিতে পারি। সো এক্সপ্রেশন হিসেবে আমরা ডেকে দিয়ে দিচ্ছি, এরপরে আমরা কার্লি ব্রেসেস দিব। এবং কার্লি ব্রেসেসের ভেতরে আমাদের সবার শুরুতেই কী লিখতে হবে? কেস। কারণ আমরা জানি সুইচ স্টেটমেন্টকে কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের কেস লিখতে হবে। সো কেসটা কি? কেসটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন বা ভ্যালু। এই যে এই জায়গায় ডে 3 লিখলাম বা ডে 1 কোনো একটা ভ্যালু দিলাম, লেটস সে ডে 0 দিলাম। এই যে ডে 0টা দিলাম, এই ভ্যালুর সাথে এই কেসটা যদি মিলে, তাহলে আমাদের এইটার আন্ডারে, এই কেসের আন্ডারে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা রান করবে। অর্থাৎ হুবহু যে ভ্যালুটা আছে বা হুবহু আমাদের যে এক্সপ্রেশনটা আছে, এইটার সাথে যদি আমাদের এই কেসের ভ্যালুটা মিলে, তাহলেই শুধুমাত্র আমাদের প্রোগ্রামের ভেতরে ঢুকবে, আইদার আমাদের ওই প্রোগ্রামে ঢুকবে না। সো এটার জন্য আমরা কি করব? কেস, লেটস আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি 1। সো আমাদের কেসের ভ্যালু কি? এই মুহূর্তে 1। সো আমাদের এই এক্সপ্রেশনের ভ্যালু যদি হয় 1, তাহলে আমাদের এই কেস 1-এর ভেতরে যাবে। তো এটার জন্য কি করব? আমরা কেস 1, এরপরে আমরা ক্লোন দিয়ে দিচ্ছি। ক্লোন দেওয়ার পরে আমরা নিচের লাইনে চলে যাব এবং এই জায়গাতে আমাদের ডে নেম, যে ভেরিয়েবলটাকে আমরা শুধুমাত্র ডিক্লেয়ার করেছিলাম বাট অ্যাসাইন করি নাই, সেই ভেরিয়েবলটাকে কল করব এবং এই জায়গাতে অ্যাসাইন করে আমরা বলবো যে ডে 1 যদি আমরা বলি, তাহলে এটা হবে স্যাটারডে। এরপরে গিয়ে আমি জাস্ট সেমিকলন দিয়ে দিচ্ছি এবং এগেইন নতুন আমি আরও একটা কেস তৈরি করব। নতুন কেস তৈরি করা মানেই নতুন আরও একটা ইফ তৈরি করা বা নতুন ইলস ইফ তৈরি করা। মানে যতবার আমরা ইলস ইফ তৈরি করি না, এই যে এখানে আমরা যতবার ইলস ইফ তৈরি করি, ঠিক ততবার নতুন করে কন্ডিশন দিতে পারি, ততবার নতুন করে একটা প্রোগ্রাম রান করতে পারি, রাইট? যদি এই ফিল্ডসের সাথে মিলে যায়, তাহলে এই ফিল্ডসের স্টেটমেন্টটা আমাদের রান করে দেখাবে। যদি তারপরেই যদি আরও একটা এই ফিল্ডস থাকতো, তাহলে তার যে স্টেটমেন্টটা আছে সেটা রান করতো, তারপরে যদি আরও স্টেটমেন্ট থাকতো সেটা রান করতো, তারপরে যদি আরও স্টেটমেন্ট থাকতো সেটা রান করতো, রাইট? সো যতগুলো ইলসিপ থাকতো, ততবার আমাদের প্রোগ্রামটা বারবার কন্ডিশন চেক করে রান করার ট্রাই করতো, রাইট? ঠিক সেমভাবে আমাদের যে সুইচটা আছে, এই সুইচের ভেতরে যতগুলো আমাদের কেস থাকবে, সে ততবার রান করবে প্রোগ্রামটা। তো এটার জন্য এগেন আমি নতুন আরও একটা কেস তৈরি করব। কেসের ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি 2। এই জায়গাতে নিচের লাইনে যাব, নিচের লাইনে গিয়ে আমরা একটু ট্যাব দিয়ে স্পেস করে নিব। এরপরে আমি ডে নেম নামে যে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করেছিলাম, এটাকে আমরা অ্যাসাইন করে দিব। এই জায়গাতে আমরা লিখে দিব সানডে, মানে ডে 2 নামে আমাদের সানডে হবে। এরপরে আমরা এগেন কেস তৈরি করব, কেসটার নাম দেব 3। এরপরে আমরা ট্যাব পেস্ট করে একটু স্পেস নিব। এরপরে আমরা এগেইন ডে নেম কল করব। ডে নেম ইজ ইকুয়াল আমরা করে দেব মানডে। এরপরে এগেইন কেস ক্রিয়েট করব, কেস 4 দিব। এরপরে আমরা আমাদের ডে নেমকে কল করব এবং এই জায়গায় দিয়ে দিব টুয়েসডে। এবং এরপরে এগেইন আমরা কেস তৈরি করব নতুন, যে কেসের ভ্যালু দেব আমি 5। নিচে এগেইন ডে নেম দিব এবং ডে নেমের ভ্যালু দেব আমরা ওয়েডনেসডে। এবং এইটার পরে এগেইন আমি নতুন আরও একটা কেস তৈরি করব, যে কেসের নাম দিব আমি 6, মানে কেসের ভ্যালুটা আমরা দেব 6 এবং এই জায়গাতে ডে নেম দিব আমি থার্সডে। এবং এরপরে গিয়ে এগেইন আর একটা কেস তৈরি করব, যে কেসের ভ্যালুটা থাকবে 7 এবং এইটার ডে নেমটা থাকবে আমাদের ফ্রাইডে। সো এখন এই জায়গাতে আমরা 7টা কেস তৈরি করেছি। এখন যখনই আমরা সুইচের ভেতরে কেস তৈরি করব, তখন অবশ্যই ডিফল্ট নামে আরও একটা কেস তৈরি করে রাখবো, কারণ আমরা জানি কোনো কেসের সাথে যখন মিলবে না, তখন ডিফল্ট নামে যে কেসটা আছে সেই কেসটা রান করবে। সেটার জন্য এগেন আমি ডে নেমকে কল করতেছি এবং এই জায়গায় বলতেছি ইনভ্যালিড ডে নেম এবং এই প্রোগ্রামটাকেও এন্ড করে দিচ্ছি। সো এই জায়গাতে তো চলুন এই জিনিসটা এবার আমরা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। সবার শুরুতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেটাকে আমরা এই জায়গাতে এক্সপ্রেশন হিসেবে পার করে দিয়েছি। এখন এই জায়গাতে কেসকে বলেছি যে এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনের সাথে এই কেস 1-এর যে ভ্যালুটা আছে এটা মিলে কিনা। যদি মিলে তাহলে তুমি এই প্রোগ্রামের ভেতর ঢুকবা। এরপরে কেস 2কে বলেছি, এরপরে নতুন আরও একটা কেস ক্রিয়েট করেছি এবং 2 লিখেছি এবং আমাদের এই
যে ট্রুটা আছে এটা তার এক্সপ্রেশনের সাথে মিলাবে। যদি এক্সপ্রেশনের ভেতরে ট্রু থাকে, এক্সপ্রেশন বলতে এই ভেরিয়েবলে যদি ট্রু থাকে তাহলে সে প্রোগ্রামটা রান করবে। এরপরে যদি 3 থাকে সে প্রোগ্রামটাকে রান করবে, 4 থাকে সে প্রোগ্রামটাকে রান করবে, 5 থাকে সে প্রোগ্রামটাকে রান করবে, 6 থাকলেও রান করবে, 7 থাকলেও রান করবে। সো এই জায়গাতে আমরা যতগুলো কেস ক্রিয়েট করেছি সবগুলো সে একবার রান করবেই, যতক্ষণ পর্যন্ত না আমরা ব্রেক নামের কিওয়ার্ডটা ইউজ করতেছি আমাদের প্রোগ্রামটা শেষে। সো অ্যাকচুয়ালি করে কিনা চলুন আমরা দেখে আসি। এটার জন্য আমি গিট ব্যাশ ওপেন করে আমাদের ফাইলের ভিতর ঢুকে যাব। এবং এটার পরে গিয়ে আমি জাস্ট কনসোল ডট লগ করবো। কাকে কনসোল ডট লগ করবো? আমাদের যে ডে নেমটা আছে এই ডে নেমকে কনসোল ডট লগ করবো। এখন যদি আমি আমাদের প্রোগ্রামটা রান করি আমাদেরকে বলতেছে ইনভ্যালিড ডে নেম। এখন যখনই আমি 0-র পরিবর্তে এটা 1 করে দিব, অর্থাৎ যেই প্রোগ্রামটা আমাদের অলরেডি আছে, এক্সিস্ট করতেছে, সেই কেসটা যখনই আমি দিব এবং রান করব প্রোগ্রামটা, এবং যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বলতেছে ইনভ্যালিড ডে নেম। কেন এই কথাটা বলতেছে? এখন সেম জিনিসটা যদি আমরা একটা ব্রেক নামে কিওয়ার্ড আছে, এই ব্রেক কিওয়ার্ডটা ইউজ করে রান করি এবং যদি আমরা ভ্যালু দেখি তাহলে এখন কিন্তু আমাদের ভ্যালুটা শো করতেছে। এখন ব্রেক না দেওয়া পর্যন্ত কেন আমাদের ইনভ্যালিড ডে নেম বললো, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, রাইট? কারণ আমরা তো বলেছিলাম যে আমাদের যে সুইচ কেসটা আছে এটা যতগুলো কেস আছে সবগুলোকে রিড করে এবং সবগুলো একসাথে রান করে দেয়। তাহলে আমাদের কেন শুধুমাত্র ডিফল্ট ভ্যালুটা আসলো, বাকিগুলো কেন আসলো না? এবং যখনই ব্রেক দিলাম তখন শুধুমাত্র স্যাটারডে আসলো, আর অন্য কোনো কিছু আসলো না কেন? এই জায়গাতে আমাদের একটু প্রবলেম, রাইট? সো এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা কি করব? এই প্রত্যেকটা জায়গায় আমরা ভেরিয়েবল অ্যাসাইন না করে এই জায়গাতে কী করব? কনসোল ডট লগ করব এবং এই জায়গাতে জাস্ট আমাদের ডেগুলা রেখে দেবো। আমি কোনো ব্রেক কিওয়ার্ড ইউজ করব না। আমাদের কেস যে নেমগুলো আছে শুধুমাত্র এই কেসের নামগুলো কনসোল ডট লগের ভিতরে রাখবো। এবং যদি আমি রান করি দিন শেষে দেখতে পাবেন আমাদের কি হয়। একটু ওয়েট করেন। এরপরে আমাদের আছে 4 নাম্বার, এটাকে রিপ্লেস করে দিচ্ছি কনসোল ডট লগ। এরপরেরটাকেও আমি রিমুভ করে দিচ্ছি কনসোল ডট লগ। এরপরেরটাকেও আমি রিমুভ করে দিচ্ছি এবং কনসোল ডট লগের ভিতরে রেখে দিচ্ছি। এরপরেরটাকেও আমি কনসোল ডট লগের ভিতরে রেখে দিচ্ছি। সো আমাদের যে 7টা ডে আছে প্রত্যেকটাকেই আমরা কনসোল ডট লগের ভিতরে রেখেছি এবং এটাকে আমরা অবশ্যই স্ট্রিংয়ে কনভার্ট করে নিব। প্রত্যেকটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি। এরপরে জাস্ট প্রোগ্রামটা রান করব, আপনি দেখে জাস্ট অবাক হয়ে থাকবেন কেন আমাদের ইনভ্যালিড নেমটা আসলো, এটা বুঝতে পারবেন। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাবেন এই জায়গাতে আমাদের যতগুলো কেস ছিল সবগুলো একসাথে আমাদের আউটপুট করতেছে। দ্যাট মিন্স আমাদের যতগুলো কেস থাকবে সবগুলো সে একবার করে রিড করতেছে, দেন রান করতেছে। এখন বুঝতে পারতেছেন কেন আমাদের এই জায়গাতে ব্রেক না দেওয়া পর্যন্ত আমাদের কোনো ভ্যালু শো না করে শুধুমাত্র ডিফল্ট কেস শো করলো? কারণ আমাদের যে সুইচ কেসটা আছে এই ডিফল্টভাবে যতগুলো কেস আছে সবগুলো কেসের ভ্যালু দেখে এবং দেখে সে রান করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটার আউটপুট জানতে চাচ্ছি আমরা ততক্ষণ পর্যন্ত সে আউটপুট দেখায় না। বাট যখন আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করি তখন শুধুমাত্র সে নির্দিষ্ট একটাকে ধরে এবং সে নির্দিষ্ট একটার আউটপুট করে দেখায়। সো যখনই আমরা কনসোল ডট লগ ইউজ করলাম তখন যতগুলো রান করছে সবগুলো আমাদের আউটপুট করে দেখাইছে। আর যখনই আমরা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে ইনিশিয়ালাইজ করে ভ্যালুটা দেখতে গেলাম তখন ব্রেক না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এখন আমি যদি প্রোগ্রামটা শেষে ব্রেক দিয়ে দিই তাহলে দেখেন পরবর্তী যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু সে আর আউটপুট করে দেখাবে না। দেখেন শুধুমাত্র আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে। এই জায়গাতেও যদি আমি কনসোল ডট লগ করে দিই তাহলে কিন্তু আমাদের আর আনডিফাইন্ডও দেখাবে না। সো এই জায়গাতে যদি আমি প্রোগ্রাম রান করি দেখতে পাবেন আমাদের স্যাটারডেই শুধুমাত্র আউটপুট করতেছে। কেন শুধু এই দিনটাই আউটপুট করলো? কারণ এই জায়গাতে আমরা এক্সপ্রেশন হিসেবে ভ্যালু দিয়েছি 1। এই জায়গাতে যদি আমি 2 দিতাম তাহলে আমাদের পরের যে কেসগুলো ছিল সে সবগুলো আউটপুট করে দেখাবে। কেন আউটপুট করে দেখাচ্ছে? কারণ আমরা ডে 2 নামে আমাদের যে
কেসটা তৈরি করেছি, এই কেসের শেষে আমরা ব্রেক ইউজ করি নাই। আমরা জানি যে আমাদের যে সুইচ কেসটা আছে যখন একবার ট্রু হবে, এইটার পরবর্তী যতগুলো ভ্যালু আছে সে ততগুলো ভ্যালুকেই রান করবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ব্রেক কিওয়ার্ডটা ইউজ হচ্ছে। তো আমি এখন সব জায়গাতে যদি ব্রেক ইউজ করে দিই প্রোগ্রামটা শেষে, তাহলে দেখতে পাবেন শুধুমাত্র আমাদের নির্দিষ্ট যেখানে গিয়ে আমাদের কেসের সাথে মিলে যাচ্ছে সেই কেস ছাড়া বাকি কোনো কিছু আর আউটপুট করবে না। এইটার জন্যই আমাদের সুইচের সাথে ব্রেক কিওয়ার্ডটা অলওয়েজ ইউজ হয়ে থাকে। আমি এই ডিফল্টের পরেও ব্রেক কিওয়ার্ড ইউজ করে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাবেন আমাদের শুধুমাত্র সানডে দেখাচ্ছে। কেন সানডে দেখাচ্ছে? কারণ এই মুহূর্তে আমাদের যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনের ভ্যালু আমরা ট্রু দিয়েছি। যেহেতু আমাদের এই কেস এই টু এর সাথে মিলে গেছে, সেহেতু এই টু এর ভেতরে গিয়ে সে ব্রেক করে দিচ্ছে। টু এর ভেতরে গিয়ে এই প্রোগ্রামটা রান করে তারপরে সে ব্রেক করে দিচ্ছে। যেহেতু আমরা ব্রেক করে দিচ্ছি সেহেতু আমাদের পরের যে কেসগুলো আছে সে রিড করতে পারতেছে না এবং রানও করতে পারতেছে না। সো এইটার জন্যই মেনলি আমরা সুইচ কেস এবং সেই সাথে ব্রেক কিওয়ার্ড ইউজ করি। এবং আমাদের যে কেসটা আছে এই কেসের যে ভ্যালুটা আছে এই ভ্যালু হিসেবে শুধুমাত্র যে আপনি নাম্বার টাইপই দিতে পারবেন এমন না, এই কেসের ভ্যালু হিসেবে আপনি স্ট্রিং টাইপ ডেটাও কিন্তু দিতে পারবেন। তবে এই জায়গাতে অবশ্যই মনে রাখতে হবে এই যে কেসের ভ্যালুটা আমরা দিচ্ছি এটা তখনই আউটপুট করবে যখন আমাদের এই এক্সপ্রেশনের ভ্যালুর সাথে মিলবে। অর্থাৎ এই ভ্যালু হিসাবে আমরা এই জায়গাতে যা দিব এইটার সাথে যদি আমাদের কেসের ভ্যালু মিলে তাহলে এই কেসের ভেতরে ঢুকবে, তা নাহলে কিন্তু আমাদের এই কেসের ভেতরে ঢুকবে না। লেটস সে এই জায়গাতে আমি লিখে দিচ্ছি হাবলু এবং এই জায়গাতেও আমি লিখে দিচ্ছি হাবলু। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাবেন শুধুমাত্র স্যাটারডে আউটপুট করতেছে। কেন? কারণ আমরা কেসের ভিতরে ভ্যালু হিসেবে দিয়েছি হাবলু এবং এই যে ভ্যালুটা দিয়েছি এই ভ্যালুটা আমাদের এক্সপ্রেশনের সাথে মিলে যাচ্ছে, একদম হুবহু মিলে যাওয়ার কারণে এই প্রোগ্রামটা রান করে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? যদি বুঝে না থাকেন তাহলে অরিড হওয়ার কিছু নাই, জাস্ট মাথাটা ঠান্ডা রাখেন তাহলেই হবে। সো আমাদের যে সুইচ কেসের বিষয়টা আছে এটা কঠিন কিচ্ছু না, জাস্ট আপনি মাথাটা ঠান্ডা করে এতটুকু মনে রাখুন এটা হচ্ছে আমাদের ইফ এলসের একটা অল্টারনেটিভ, যেটা মেনলি ইফ এলসের মতো সাথে সাথে ব্রেক করে দেয় না, সে সবার শুরুতে যতগুলো কেস আছে সবগুলো কেস রিড করে এবং রান করে দেয় যতক্ষণ পর্যন্ত না আমরা ব্রেক নামের কিওয়ার্ড ইউজ করতেছি। যখন আমরা ব্রেক নামে কিওয়ার্ড ইউজ করব এবং যখন আমাদের কেসের ভ্যালুর সাথে আমাদের এক্সপ্রেশনের ভ্যালুর মিল থাকবে, হুবহু মিলে যাবে, তখনই আমাদের এই কেসের ভিতরে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা রান করবে। যেমনভাবে আমাদের এই কন্ডিশনের সাথে মিলে গেলে আমাদের এটার ভেতরে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা রান করে, ঠিক সেমভাবে আমাদের যে সুইচটা আছে এই কেসের ভ্যালুর সাথে, অর্থাৎ এটাকে কন্ডিশন ধরে নিতে পারেন, এই কন্ডিশনের সাথে যদি মিলে যায় এক্সপ্রেশনটা তাহলে আমাদের এটার ভেতরে যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা রান করবে। আর ডিফল্টভাবে আমাদের যে সুইচ স্টেটমেন্টটা আছে এটা প্রত্যেকটা কেসগুলোকে আগে রিড করে যতক্ষণ পর্যন্ত না আমরা ব্রেক করব। এবং যদি আমাদের এই এক্সপ্রেশনটা কোনো কেসের সাথে না মিলে তাহলে ডিফল্টভাবে আমাদের কি আউটপুট করে, ডিফল্ট নামে আমাদের যে কেসটা আছে এই ডিফল্ট কেসটা আউটপুট করে। লেটস সে এই জায়গাতে আমি হিজিবিজি কিছু একটা লিখলাম এবং আমি যদি প্রোগ্রামটা রান করি দেখতে পাবেন এই জায়গাতে আউটপুট করতেছে ইনভ্যালিড ডে। কেন এটা করতেছে? কারণ আমাদের যতগুলো কেস ছিল সবগুলো কেসে রিড করছে, এরকম কোনো কিছুকে সে খুঁজে পায় নাই। যেহেতু সে কোনো কিছু খুঁজে পায় নাই, ডিফল্ট নামে আমাদের যে কেসটা আছে এই ডিফল্ট কেসের ভিতরে ঢোকাই দিছে। দ্যাটস ইট, এতটুকুই। আপনি যদি এতটুকু বুঝে থাকেন ব্রেক নিয়ে আর কিচ্ছু বোঝার নাই তাহলেই হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে এবং এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও পর্যন্ত যেহেতু আমরা চলেই এসেছি সেহেতু আমরা কি করব, অবশ্যই এখন ভিডিওগুলো দেখা শেষ করে প্র্যাকটিস করব। যেহেতু এই চ্যাপ্টারে মাত্র 5টা ভিডিও, সো প্র্যাকটিস করতে খুব বেশি কষ্ট হবে না। প্র্যাকটিস করে কি করবেন, আমাদের প্রাইভেট গ্রুপে গিয়ে পোস্ট করবেন। আর অবশ্যই কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট টিমে জয়েন করতে ভুলবেন না। সো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।